আর তার সাথে সাথে আমার ছেলে গুড্ডুকে আপনারা যে আপনাদের বংশের উত্তরাধিকারী বলেন, সেটাও এবার আপনাদেরকে আইনগতভাবে মেনে নিতে হবে। মানে তুমি জানো তুমি কি বলছো? খুব ভালো করে জানি, অনেক দেখে শুনে ভেবে চিন্তে আমি এই কথাটা বলছি। আমি মনে করি আজ আমার সিকিউরিটি দরকার, আর আমি আশা করি আমার এই ইচ্ছেগুলোর মর্যাদা আপনারা সবাই দেবেন। ছোট মা, আমার একটা শেষ ইচ্ছে আছে, আর আমার শেষ ইচ্ছে হচ্ছে এই সব কিছুর সাক্ষী থাকবে কনক। আপনারা সবাই আমার দিকে এইভাবে তাকিয়েছেন কেন? আমি কি অন্যায্য কিছু বলেছি? তুমি ঘরে যাও তিস্তা, তোমার সাথে কথা আছে। ওর সঙ্গে আমারও কিছু কথা আছে শান্তকি, আর যেগুলো এক্ষুনি এখানে বলা দরকার। ছোট মা, আপনি সুবিচার করবেন সেই আশায় আমি আপনাকে কথাগুলো বলেছি। আমার বিশ্বাস এড়িয়ে যাবার জন্য আপনি কিছু করবেন না। তিস্তা, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ হলো পুজোটা, আর এই পুজোটা হচ্ছে সবার মঙ্গলের জন্য, সবার আনন্দের জন্য। কাজেই পুজোর এই কটা দিন সবকিছু ভুলে গিয়ে সবার সঙ্গে আনন্দে মেতে ওঠো। কথাটা কিন্তু আমি বাধ্য হয়ে বলেছি ছোট মা, ভুল বুঝবেন না। না না, ভুল বোঝাবুঝির কোনো জায়গা আমি রাখতে চাই না, কিন্তু তুমি যে কথাগুলো বলছো সেগুলো বলার সময় এটা নয়। তাহলে পুজোর পরে কথা দিচ্ছেন তো আপনি? আমি কথা দিচ্ছি, ভেবে দেখব, কিন্তু এ নিয়ে এখন যেন কোনো কথা না হয়। ছোট বৌদি, তুমি ওর অন্যায় আবদারটাকে প্রশ্রয় দিচ্ছ। একদমই তাই, ওর সব কথা শোনার তো কোনো প্রয়োজন নেই। ইন্দু তো বললো যে এই প্রসঙ্গে ও আর এখন কোনো কথা বলতে চাইছে না, আর আমিও চাই না যে এ নিয়ে এখন আর কোনো কথা হোক। মা, আমি কথাটা বললাম তার কারণ হচ্ছে ছোট বৌদি আর যে কথা ওকে দিচ্ছে তার জন্য কিন্তু ভবিষ্যতে সমস্যা বাড়তে পারে। তাই না হয় আমি নিলাম শ্রীপর্ণা, কিন্তু পুজোটা অনেকক্ষণ আটকে আছে। দিদিভাই, তুমি দেখো না পুজোর দিকটা। চলো সবাই। তোমাকে আমার একটা প্রশ্ন করার আছে তিস্তা। তোমার কি মনে হয় সবকিছু চেনতলা দিয়ে আটকে রাখা যায়, বেঁধে রাখা যায়, বিশেষ করে সম্পর্ক? আমি কিন্তু অনেকটা সাহস নিয়ে আপনাকে এই কথাগুলো বলেছি, আমাকে ভয় দেখাবেন না। ভয় তো তুমি আমাদের দেখানোর চেষ্টা করছো তিস্তা। কি ভেবেছো তুমি আইনের ভয় দেখিয়ে মিথ্যেকে সত্যি প্রমাণ করতে পারবে? মা বলেছেন তোমার কথা ভেবে দেখবেন, কিন্তু আমি কথা দিচ্ছি আমি করব তোমার ইচ্ছে পূরণ। আমাকে সাক্ষী করে যদি তোমার ভবিষ্যৎ সুন্দর হয় তাহলে তাই হোক। মন থেকে বলছো কথাটা তুমি কনক? আজ অব্দি আমি যা কিছু পেয়েছি, যেখানে এসে দাঁড়িয়েছি, সেটা শুধুমাত্র আমার মনের কথা শুনে তিস্তা। তাই নিশ্চিন্ত থাকো, তোমাদের বিয়ের সাক্ষী হব আমি।
চাচ্ছো তুমি? সারা জীবন এইভাবেই থাকবে? আমার একটা ভুলের জন্য তুমি এত বড় শাস্তি দেবে আমাকে? অলি, আমি 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 মানছি আমার আমার মাথা খারাপ হয়ে গেছিল তোমাকে ভালোবেসে। আমি সত্যি বুঝিনি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি অন্যায় করেছি, আমি খুব বড় অন্যায় করেছি, কিন্তু তার কি কোনো ক্ষমা নেই অলি? বেশ, তুমি ছাড়া আমি বেঁচে কি করবো বলো? তুমি যখন আমাকে ভালোবাসো না তখন এই জীবন রেখে আমার কি হবে? আমি চলে গেলেই তুমি শান্তি পাবে তো? তবে তাই হোক। তুমি এখানে বসে আছো আর অরূপ তাকাও আমার দিকে। অরূপ, কি এমন ঘটেছে তোমাদের মধ্যে যে তুমি এরকম একটা স্টেপ নিচ্ছিলে? অরূপ, তুমি তো সবটা জানো, ওদের কাছে তুমি সবটা শুনেছো, তারপরে আমি অনেক বুদ্ধিমান, বিচক্ষণ, অনেক ধৈর্যশীল ভাবতাম তোমাকে, আর সেই তুমি আজ তাকিয়ে দেখো তো একবার আমার মেয়েটার দিকে। চোখের নিচে কালি, চোখ মুখ শুকিয়ে গেছে, তাকানো যায় না ওর দিকে। অরূপ, এই মেয়ে দিয়েছিলাম আমি তোমাকে, এই মেয়ে দিয়েছিলাম। সারাটা দিন কারোর সঙ্গে একটাও কথা বলে না, গল্প করে না, এই ঘরটার মধ্যে নিজেকে সারাক্ষণ বন্দি রেখেছে আর ভয়ে গুটিয়ে রয়েছে সারাটা দিন। ছোট মা, আপনি আমাকে ক্ষমা করবেন না অরূপ, ব্যাপারটা ক্ষমার অনেক ঊর্ধ্বে উঠে গেছে। কি ভেবেছো তুমি ক্ষমা চাইলে পার পাওয়া যায় না? আমি তোমাকে ভরসা করেছিলাম অরূপ, আর সেই ভরসার জায়গা থেকে আমার তোমার কাছে জবাবদিহি চাইবার অধিকার আছে। বিয়ের পর একটা বছর ঘুরতে না ঘুরতেই অলি এরকম অবস্থা কেন হলো অরূপ? পুজোর দিনে কোথায় নিজের আনন্দ করবে, হাসি ঠাট্টা করবে, মজা করবে, তা না আজকের দিনে তুমি এরকম একটা পথ বেছে নিলে অরূপ। তুমি এত ভীতু? অলি, না অলি, কাঁদে না, এই তো আমি আছি। অলি, ছোট মা আছে তোমার সঙ্গে, কোনো ভয়। সব আমার দোষ ছোট মা, ওর এই অবস্থার জন্য পুরোপুরি আমি দায়ী। ও আমাকে ক্ষমা করেনি আমি জানি, আপনি হয়তো, তাও আমি বলছি যাই হয়ে থাকুক না কেন, আমি সত্যি অলিকে ভালোবাসি, চিরকাল বাসবো। তোমাকে আর ভাবতে হবে না ওর জন্য। আমার মেয়ের ভালো মন্দ এবার থেকে আমি বুঝবো। ছোট মা, আমি মানছি আমার খুব বড় একটা ভুল হয়ে গেছে। আসলে ওকে আর রাহুলকে আমি বিভিন্ন জায়গায় দেখেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো বিয়ের পরে ওরা, বিশ্বাস করুন আমি এটা বুঝিনি যে অলি রাহুলকে ঘৃণা করে। তারপর সেই বৌমনির কথা শুনে আমি কোনো অজুহাত শুনতে চাই না তোমার থেকে। অরূপ, এই বিয়েটা তোমাকে জোর করে তোমার উপর কেউ চাপিয়ে দেয়নি, সবকিছু বুঝে শুনে নিয়ে তুমি নিজের ইচ্ছে বিয়ে করেছিলে। থাক ছোট মা, তুমি আর কিছু বলো না, তুমি শুধু ওকে এখান থেকে চলে যেতে বলো। আমি আর ওকে সহ্য করতে পারছি না। আমি শুধু কাজ বুঝি, কাজ। আমি যতটা শিগগিরই পারবো আপনার কাজটা করে দেবো। কার সাথে কথা বলছি তিস্তা?
একই নাম্বারে এতবার ফোন কেন করেছে তিস্তা? এটা কার নাম্বার?